This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না। এক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে ওবিসি নিয়ে নাটক মানব না। জেল দিয়ে আটকে রাখতে পারবে না আমাদের আন্দোলনকে। তোমাকে আমি সুমিতকে বলবো ছবি দেখানোর জন্য। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের জামিনের খবর আসার পরে কিন্তু স্লোগান দিচ্ছেন এখানকার সমর্থক কর্মীরা। তারা কিন্তু মূলত এই জামিনের দাবি আবেদন যে করা হয়েছিল এবং সেই দাবি যে পূরণ হবে সে ব্যাপারে তারা কিন্তু আশাবাদী ছিলেন এবং সেই মতো নওশাদ সিদ্দিকের জামিনের খবর আসার পরেই তুমি দেখতে পাচ্ছ আইএসএফ কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছে, উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আমি একবার সরাসরি যাবো। নওশাদ সিদ্দিকের তো জামিন হলো, এই দাবি নিয়ে তো তোমরা এসেছিলে। আমরা এই দাবি নিয়ে এসেছি। অবশেষে আমাদের প্রাণপ্রিয় ভাইজান আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। এই দাবিতে আমরা বিশাল খুশি আছি। আজকের এখান থেকে ওয়ান মিডিয়ার সামনে আমরা বলতে চাই মমতা সরকারের হুঁশিয়ার করে দিচ্ছি, নওশাদ ভাইজানকে আটকিয়ে কোনো কথা বলা যায়নি এবং আটকিয়ে ঘুমানো যাবে না। আমি আরেকটা ছবি দেখাবো যে এখানে যারা আইএসএফের যারা নেতৃত্ব তারাও কিন্তু বাইরে এসেছে। তুমি দেখাবো সেই ছবি এবং কোনো রকম তাদেরকে শান্ত হতে বলা হচ্ছে। আমি সরাসরি তাদেরকে যাব। আমরা রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছি। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক রয়েছেন, অফিস সম্পাদক রয়েছেন, আমরা রাজ্য কমিটি যারা আছেন আমরা ঘোষণা করবেন আজকে কি হলো ঘোষণা করবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে তো আপনারা এই দাবি নিয়ে শুনতে এই জামিন ছিলেন। আজকে আমরা আমি আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলছি, কর্মীরা শুনবেন। আমি কোনো প্রেস বাইট দিচ্ছি না, প্রেসওয়ালারা শুনছেন, ঠিক আছে? জামিন ভাইজানের প্রত্যাশা মতো, আপনাদের প্রত্যাশা মতো আইন বিভাগ জামিন দিতে বাধ্য হয়েছে। মমতা ব্যানার্জির ষড়যন্ত্র, ভাইজানকে খুন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এই জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই ষড়যন্ত্রকে জনগণ ব্যর্থ করেছে। আমরা পরবর্তী কর্মসূচি না বলা পর্যন্ত আপনারা এখানে শান্তিপূর্ণ যেমন অবস্থান করছেন ঠিক সেইভাবে অবস্থান করেন, বিশৃঙ্খলা চলবে না। পরবর্তী কর্মসূচি আমরা এখনই ঘোষণা করব, আপনারা অপেক্ষা করেন। আর একটা কথা অনুরোধ করছি, পুলিশ বিভাগের একজন ভাইজানকে মেরেছে, গোটা বিভাগ দায়ী নয়। সুতরাং এমন কোনো আচরণ আমরা করব না। মমতা ব্যানার্জি জেনে রাখুক, পুলিশ বিভাগের মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে, ওর ভয় ধরে গেছে। আর তাই কয়েকটা গুন্ডা পুলিশকে দিয়ে ভাইজানকে খুন করার চক্রান্ত করেছিল। এখানেও তার ডিউটি ছিল, এত বড় হিম্মত। তাকে জানার সঙ্গে সঙ্গে অন্য অফিসার এসে ক্লোজ করলেন। সুতরাং খবরদার প্ররোচনায় পা দেবেন না, কারণ ওকে এখানে ডিউটি দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যাতে উত্তেজিত হয়ে ওর গায়ে হাত দিয়ে ফেলেন। সুতরাং কোনো এটা সরকারি প্ররোচনা, এই প্ররোচনাতেও পা দেওয়া যাবে না। অপেক্ষা করুন, পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়ি বলছি। আমরা কলকাতা আমাদের আজ দখলে, জনগণের দখলে। কলকাতা আজ জনগণের দখলে। নির্বাচনে লুটেরা মমতা লুট করে কলকাতা দখল করতে পারে, কিন্তু রাজপথ জনগণের দখলে। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের জন্য। এখন জামিন মিলেছে, তো বেরিয়ে আসবেন। আগামী দিনে কর্মসূচি কি হবে আপনাদের? আমাদের এই লড়াই চলবে। আমাদের যে দাবি ছিল, যে দাবি নিয়ে এই যে অবস্থান ছিল ধন্যবাদ, এই ধন্যবাদ জারি থাকবে এবং দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। পুলিশ যদি অনুমতি না দেয়
সরকারের যে একটু কনস্টিটিউশনকে সামনে রেখে আমরা অধিকারের কথা রাস্তায় দাঁড়িয়ে পড়ি।